হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা ভালো আছো তো? আমি ভালো আছি, একটু ভালো আছি। শরীরটা ভালো নেই বলে তোমাদের কাছে ভিডিও পোস্ট করতে পারিনি কতদিন। এই দেখো, আজকে তোমাদের জন্য একটা খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। তোমাদের মানে কি বলবো, খুব ভালো লাগবে দেখলে ভিডিওটা। খুব ছোট একটা ভিডিও। দেখো ভিডিওতে কি আছে দেখো। এটা কি বলো তো? চিনতে পারছো? এখনো চিনতে পারোনি। চিনতে পারবে, অবশ্যই পারবে। নামটা বলে দেবো নাকি? নামটা কি জানো? আমুদি মাছ। আমুদি মাছের ফ্রাই কি দিয়ে করলাম বলো? দেখবে? তাও বলে দিলাম। কাঁচা লঙ্কা আর এখানে রসুন। এখানে কি দেওয়া হবে জানো? কাঁচা লঙ্কা, এই দেখো মাছটা মেখেও রেখেছি। এখানে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন, এই দিয়ে ভালো করে ম্যাগনেট করে রেখে দিলাম। বেশি 15-20 মিনিট রাখলেই হবে, কিন্তু কেউ যদি চাও আর একটু বেশিও রাখতে পারো, তাহলে কোনো অসুবিধা নেই। তোমাদের জন্য টেস্টি রেসিপি এটা। সন্ধ্যের স্ন্যাক্সও হতে পারে, বা রাত্রে ডিনারে ডাল ভাতও হতে পারে, আদার সময় এমনিই খেতে পারো যদি ভালো লাগে। দেখো সব মেখে রেখে দিয়েছি। কিন্তু অনেকে ভাবতেই পারো এই মাছটা খুব কাটা, খাবো কি করে? খাওয়া যায় না, এভাবে খাওয়া যায় নাকি? অবশ্যই খাওয়া যায়। মাছটাকে একদম করে ভাজা করে নিবি, খেয়ে দেখো তো কেমন ভালো লাগে। একটা কাঁটাও কিন্তু মুখে লাগবে না। একবার খেয়ে দেখো এভাবে বানিয়ে। আমি কি উপকরণ দিয়ে করেছি দেখো। একটা ইউনিক রেসিপি যাকে বলে। দেখো তাহলে। আমি তো সব দিয়ে মেখে রেখে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, রসুন বাটা, আর গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। প্রায় আধা ঘন্টায় রেখেছি আমি। যাই হোক, তারপরে ওখানে মধ্যে একটু বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে একটু ভালো করে মেখে নেব। অনেকে কিন্তু বেসনে ব্রেড করেও দিতে পারো। আমি এভাবে করছি, খাওয়াটা খুব টেস্টিও লাগবে। ওই জন্য আমি এভাবেও করছি, ওভাবেও করতে পারো। যে যার যেরকম ভালো লাগে সেরকম করতেই পারো। কিন্তু এরকম করে যদি খাও, আমি যেভাবে বানিয়েছি কিন্তু খুব টেস্টি হবে। বুঝতে পারলে বন্ধুরা? এই দেখো, তারপরে একটু কর্নফ্লাওয়ার দেবো। বুঝতে পারছো? ওই মেখে মাখার পরে তারপরে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। এইটুকুনি দিয়েছি, আর দেবো না কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় একটু ভালো মুচমুচে হওয়ার জন্য। অনেক সময় দেখবে বেসন দিয়ে কিন্তু ভাজাটা করার পরে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু একটু নেতিয়ে যায়। এটা কিন্তু নেতিয়ে যাবে না। এটা করকরে থাকবে যদি তুমি একটু কর্নফ্লাওয়ার দাও। ঠিক আছে? মাখা হওয়ার পরে আমি ওভেনেতে ফ্রাইং প্যান বসিয়েছি, কয়রা সরি, তার মধ্যে সাদা তেল গরম হয়ে গেছে। এক করে সব মাছ দিয়ে দেবো। এই মাছটা খেতে কিন্তু খুব টেস্টি। তোমরা একবার খেয়ে দেখতে পারো। এই মাছটা আবার কেউ ঝাল করেও খায়, পেঁয়াজ, টমেটো দিয়ে। সেটাও খুব ভালো লাগে। সেটা কাঁটাটা মুখে লাগে। যদি এভাবে ভাজা করে খাও বন্ধুরা, এটা খুব টেস্টি লাগবে। একবার দেখো। আমাদের তো খুব ভালোই লাগে। আমরা সন্ধ্যাবেলা যে আমাদের রাত্রের ডিনারে আমাদের এসবই হয়। রাত্রে ডিনার বা দুপুরে লাঞ্চের সময় একটু ভাজাভুজি চাই, তখন এই ভাজাটাই কিন্তু হয় মাঝে। কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো বলো তো? যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করো। আমারও খুব ভালো লাগবে, তোমার বন্ধুরা দেখবে, ভালো কমেন্ট করবে। দেখতে পাচ্ছ এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টিয়ে পাল্টিয়ে দেবো, আস্তে দেখতে থাকো। আর একটা করে নিয়ে খেতে থাকো। হেব্বি টেস্টি হয়েছে। তুমি কি জানো, আমার ছেলে মানে মেয়ে একটা ছেলে একটা, যাই হোক আমার ছেলেও কিন্তু এই মাছটা খুব সুন্দর করে চিবিয়ে খেলো। আমারও ভয় লেগেছিল গলায় কাটা লাগবে, কিন্তু কাটা লাগেনি। কাটা নেই, কাটা তো কড়মড়ে হয়ে গেছে। তাই কাটাটা আর লাগেনি, খেতেও খুব ভালো লাগলে। তাই আমি কনফার্ম হয়ে গেলাম যে বাহ, আমি টেস্টি হয়েছে, তার মানে আমার ছেলে খেয়েছে। ঠিক আছে বন্ধুরা? আর বন্ধুরা কে কিছু মনে করো না, আমার ঠান্ডা লেগেছে, গলাটা ধরে আসছে বলে, তাই কিচ্ছু মনে করো না। ঠিক আছে? আমি চেষ্টা করি তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য, কিন্তু কি বলবো আর বলো,
সেটা তোমরা সবাই জানো। কিন্তু আমার ভিডিওটা একটু দেখো। সবাই ফুল ওয়াচ করো। আমারও ভালো লাগবে। তোমারও দেখতে পাবে। ঠিক আছে বন্ধুরা, দেখো যে আমার ভাজাটা হয়ে গেছে। আর সুন্দর করে সাজিয়ে নিলাম তোমাদের জন্য কাঁচা লঙ্কা দিয়ে। হেব্বি লাগবে খেতে। কেমন হলো সাজানোটা? বলো দেখি বন্ধুরা। আমুদি মাছ, আমুদি মাছের ফ্রাই। হেব্বি, হেব্বি টেস্টি। তারপর বলো খুব সুন্দর হলো না? আমার প্রিয় বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। যদি ভালো লাগে তো শেয়ার করো, কমেন্ট করো। আর ভিডিওটা ফুল ওয়াচ করো। খুব সুন্দর একটা ফ্রাই, খুব টেস্টি রেসিপি, খুব সংক্ষেপে ঘরোয়া পদ্ধতিতে করা যায়। তোমরা এভাবে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। টাটা, বাই বাই, টাটা, টাটা।